হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুনটুনি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত। সকাল সকাল ডিম নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো এগুলো হচ্ছে বাড়ির ডিম, আর বাড়ির মুরগিতে গতকালকে পেড়েছিল, তো সেই ডিমগুলো এখন গুছিয়ে রাখছি। আর আমি টুনটুনি, তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের লাইকেই পারে আমাকে কিন্তু আরও 5 জনের কাছে পৌঁছে যেতে। আর যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছিলে, প্লিজ তোমরা সেভাবে আমাকে ভালোবাসা দাও আর আমার পাশে থেকো। আর এই বাচ্চাগুলো কয়েকদিন আগে কিনেছিলাম, গ্রাম নিয়ে যাচ্ছিলো, ওই যে ফুঁড়ে বলে না, ফুঁড়েতে নিয়ে যাচ্ছিল বাচ্চাগুলো, তো সেইখান থেকে কিনেছিলাম, বেশ ভালো লাগছিল বাচ্চাগুলো। তো সেই জন্য কিনলাম, কারণ ভাবলাম যে গ্রামের মানুষের তো আর কোনো ইনকাম সোর্স নেই, তো যদি দুটো হাঁস মুরগি পোষা যায়, তার থেকে যদি দুটো ডিম হয়, তো সেই ডিমটা বিক্রি করেও কিন্তু মানে সেভাবেই কিন্তু সংসার চলে না, কিন্তু তারপরেও ওই 2-5 টাকা হাত খরচার মতো হয়ে যায়। এটাই হচ্ছে তার জন্যই গ্রামের মানুষেরা কিন্তু এটা পোষে। গ্রামের মানুষের কিন্তু একেবারেই ইনকাম সোর্স নেই যে সে এইটা করে খাবে বা ওইটা করে খাবে, এমন কিন্তু অবস্থা গ্রামের মানুষের নেই। তাই ওই যে হাঁস মুরগি পুষে দুটো ডিম হয়, তো সেটা দিয়েই কিছুটা হলেও কিন্তু তারা খুশি থাকে। আর এইগুলো কি বলতো, এগুলো হচ্ছে ভাত আর গুঁড়ো। শুধু হাঁস মুরগি পুষলেই তো হবে না, তাদেরকেও তো খাওয়া দিতে হবে, তারাও তো জীব। তো সেই জন্য ওখানে ভাত গুঁড়ো আর আটা, যে রেশনে আটা দেয় না, তো সেই আটা, তো এগুলো আমরা নিজেরাও খাই, তো সেই আটাই এখানে মেখে তারপর এখন দেব। বেরিয়ে যাবে বলো, ঝটটা মারো। আর ওই খাবারের পাত্র ওখানে গ্যাস কে করে আগে লাঠি দিয়ে বের করো, ওই লাঠি আছে। আরে ছোট একটা লাল মুরগিরও তো ডিম পাড়ে না মনে হয়। তোমাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল, কারণ তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো আমার হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাটা কিন্তু গ্রামেই। তো প্রত্যেক দিন আমি গ্রামের মানুষ বা গ্রামের বউ হয়ে সারাদিন কি কি কাজ করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কারণ গ্রামের জীবনযাত্রা কিন্তু অতটাই সহজ নয়, যতটা মনে হয় যে খুবই সহজ ব্যাপার, কিন্তু ততটা সহজ কিন্তু নয়। তো এদিকে আমি মুরগিগুলো খাওয়া দিয়ে তারপর আমি হাঁড়িটা নিয়ে ধুইতে চলে এসেছি পুকুর ঘাটে। তো পুকুরে মাছ আছে, কিন্তু পুকুরের মাছগুলো না খাওয়াও যাচ্ছে না, কারণ এতটাই ঠান্ডা যে মাছ ঠিক করে পাওয়াই যায় না। তো একটা দাদাকে ডেকে নিয়ে কয়েকদিন আগে একটু মাছ ধরার চেষ্টা করছিলাম, খুব কষ্ট করেও কিন্তু সেরকম মাছ পাইনি। তো ওই যে গ্রামে যেমন ভালো দিকও আছে, তেমন কিন্তু কষ্টকর দিকটাই সব থেকে বেশি। আমার দেখার লোকের অভাব নেই, বুড়ো বয়সে আমার। ওই জন্য তো জমি কারণ আমি দেবো না, আমি বুড়োই যাব, যে আমার দেখবে তার 1 বিঘে করে জমি দেবো তার নামে লিখে। কি রান্না করব বুঝেই উঠতে পারছিলাম না, তো সেই জন্য চলে এসেছি বেগুন গাছে দেখতে, যে বেগুন আছে নাকি। কারণ এই যে গ্রামের মানুষ বলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি আনন্দ পাই এটাতে যে হাতের লাগানো কয়েকটা সবজি দিয়েই কিন্তু দিন চলে যায়। ওই যে বিশাল কিছু চাহিদা তেমন কিন্তু আমাদের নেই। তো যেটুকুই হচ্ছে বা যেটুকুই পাচ্ছি সেদিনটুকু দিয়েই কিন্তু আমাদের চলে যায়। আর এই গাছটাতে আম হয়েছে, ভালোই হয়েছে। তো এখন হচ্ছে আম আমাদের বাড়িতে একটা তোলাও আছে। তো এদিকে একটা কাঁঠাল গাছ দেখো গরুতে খেয়ে ফেলেছে, কারণ একটুখানি বাইরে বের হয়েছিল মাথাটা, তো তাতেই কিন্তু খেয়ে নিয়েছে গরুতে। তো এখন সকালবেলা হওয়ার কারণে গরুটা তেমন নেই, কিন্তু প্রচুর পরিমাণে গরুর উৎপাত কিন্তু বেড়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই কিন্তু ক্ষমা করতে ভুলো না। কারণ তোমরাই যেমন আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারো, তেমন কিন্তু তোমরা আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে আমাকে কিন্তু একটা ভালো মানুষও তৈরি করতে পারো। কারণ ভুলটা না ধরিয়ে দিলে না বোঝাই যায় না যে আমার ভুলটা কোথায় আর আমার ঠিকটা কোথায়। কারণ একটা মানুষই কিন্তু সব কিছু বুঝে উঠতে পারে না। তো এগুলোকে আমরা বলি বেতো শাক, অনেকে আবার শুনেছি বতুয়া শাক বলতে, কিন্তু আমি বেতো শাক বা বতুয়া শাক আগে কিছুই জানতাম না। তো যাই হোক, শাকগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে।
আর এই দিকে দেখো আমার একটা জায়ের বাড়িতে এসেছি, এসে দেখি অনেক আলু তুলেছে, আর আলুটা হয়েছেও বেশ। আর এখানেও সেই বাচ্চা দেখো। তো এখন দেখো বাড়ির দিকে যাচ্ছি, রান্না এখনও করিনি, মানে বসিয়েছিলাম, বসানোর পরে আবার চলে এসেছি ওই দিদিদের বাড়ি। মানে ওই দাদা হচ্ছে ব্যাংকে কাজ করে, তো মানে ব্যাংকে একটা চাকরি করে, তো সেই জন্য গিয়েছিলাম বলতে যে আমাদের মানে আমার হাজব্যান্ডের একটা গ্রামীণ বিকাশ ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, তো সেই অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জানার জন্য। কারণ একটা এলআইসি চলে আমাদের, তো সেই এলআইসিটা যত কষ্ট হোক, মানে শত কষ্ট হলেও তো এলআইসিটাকে বাঁচিয়ে রাখতে হবে, তো সেই জন্য গিয়েছিলাম। এদিকে তো ইন্টারনেট পরিষেবা বন্ধ, যে ফোনেও দেখে নেব সেটাও হবে না, কারণ ব্যাংকেই একমাত্র কাজ হচ্ছে, আর কোথাও কোনো কাজ হচ্ছে না, তো সেই জন্য গিয়েছিলাম। তো এখন গিয়ে রান্নাটা আবার করব। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি আগে না ভুল বলেছি যে ওটা হচ্ছে বেতো শাক, এটা হচ্ছে পিড়িং শাক। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা শাক, যেটা হলো পিড়িং শাক। তো পিড়িং শাক দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে বেগুন দিয়ে রান্না করছি। এর মধ্যে চিংড়ি মাছ দিলে না জাস্ট অসাধারণ লাগে। কিন্তু কি বলো তো, আজকে আবার মঙ্গলবার, আমার হাজব্যান্ড খাবে না। আমিও আগে খেতাম না, নিরামিষই খেতাম, কিন্তু এখন আমি মাছ খাই। আর এখানে দেখো দুটো বেগুন আমি পোড়াতে দিয়েছি, কারণ সকালবেলা খাওয়ার জন্য। আর এখন প্রায় 1:45 বাজে, তো আমি রান্নাটা বসিয়েছি। ওই যে আমার না শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর, যার জন্য কিন্তু রান্না বান্না করতেও ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে। এটাই হচ্ছে বিয়ের পরবর্তী জীবন। আর বিয়ের আগের জীবনটা সম্পূর্ণ আলাদা, আর বিয়ের পরের জীবনটা কিন্তু সম্পূর্ণই আলাদা। তো এখানে দেখো আমি এটা ভেজে নিচ্ছি, আর টোটালি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে। আমার হাজব্যান্ডও খুব অসুস্থ, সাথে সাথে আমার এতটাই সর্দি লেগে গেছে যে আমার কথাগুলো একেবারেই নাকের উপরে উঠে গেছে। আর এখানে যেহেতু কোনো রকম গুঁড়ো লঙ্কা দিইনি, সেই জন্য কিন্তু একেবারেই সাদা হয়ে আছে তরকারিটা। এদিকে দেখো 2 দিন ধরে নয়, আজকে দুপুর থেকে পড়ে আছে এই জামা কাপড়গুলো, অনেকটা জামা কাপড়, এখানে সাথে লেপও আছে। তো এইগুলো হচ্ছে ভাঁজ করার পালা, কিন্তু শরীর না সায় দিচ্ছে না, কারণ শরীর সায় না দিলে কোনো কিছুই হয় না। তো দেখি যদি শরীর আর মন দুটোই সায় দেয়। তো ভাবলাম শরীর তো সায় দিচ্ছে না, তাতে কি হয়েছে, মন সায় দিয়ে উঠে পড়লাম জিনিসপত্রগুলো গোছাতে। কারণ যেহেতু মেঝেতে পড়ে আছে খুবই ধুলো। আর কি বলতো, আমার ফার্নিচার নেই বলে আমার কিন্তু কোনো রকম আফসোসও নেই, কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট হয়, ভীষণ দুঃখও পাই। যদি একটা ফার্নিচার কিনতে পারতাম তো বেশ ভালোই হতো, জিনিসগুলো সব গুছিয়ে রাখতাম। কিন্তু আবার ভাবি যে না, মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু সব কিছু চাইলেই পাওয়া যায় না। তো চাওয়াটা অনেক হতে পারে, কিন্তু সে সাধ্যের মধ্যে নিয়ে আসাটাও কিন্তু অনেকটা দুষ্কর। তো সেই জন্য জানি না কবে হবে, আর আদৌ হবে কি না তো সেটাও জানি না। তো যেদিন হবে সেদিন ভগবান দেবে, সেদিন হবে ফার্নিচার। যাই হোক, তার আশা আমি করছি না, এখন যেটুকু আছে তার মধ্যেই গুছিয়ে রাখার চেষ্টা করব। তো শীতের জিনিসগুলো আমি তুলে দিচ্ছি। তো এগুলো আমার একটা বড় ট্রাঙ্ক আছে, আমার বাবা দিয়েছিল, তো সেই ট্রাঙ্কের মধ্যে কিন্তু সব রেখে দেব। কারণ ট্রাঙ্কের মধ্যে রেখে দিলে অনেক জিনিস একসঙ্গে ধরে যাবে, লেপ, কাঁথা, বালিশ সবই ধরে যাবে। তো সেই জন্য আমি সব কিছু ট্রাঙ্কেই রাখবো। তো জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিলাম। আর খুব কষ্টও হচ্ছে, যেহেতু জ্বর হয়েছে, তো তার উপরে হচ্ছে এই সব জায়গাতে না খুবই যন্ত্রণা করছে। আর হঠাৎ করে যে কী করে ঠান্ডা লেগে গেল সেটাও কিন্তু বুঝতে পারছি না। আর আগামীকাল যেহেতু সরস্বতী পূজা, তো সে কারণের জন্যই কিন্তু চারিদিকে মাইকও বাজছে। তো জিনিসপত্রগুলো যে গোছাতে পারবো সত্যি সেটা ভাবিনি, তো অগোছালো হয়েই কিন্তু পড়েছিল জিনিসগুলো, দেখতে খুব খারাপও লাগছিল, কিন্তু কিছুই করতে পারছিলাম না। তো ফাইনালি গুছিয়ে নিয়ে এই যে একটু শুয়েছি দেখো। এবার এখনও খাওয়া হয়নি রাতের। আর আমার যে খুবই মানে শ্বাসকষ্ট টাইপের হচ্ছে, বা দমের কষ্ট যেটা বলে সেটা হচ্ছে, সেটাও বুঝতে পারছো, খুব কষ্ট হচ্ছে আমার। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।